এটা হলো একটি সুন্দর বেটা ফিশ ট্যাঙ্ক সেটআপ, যেটা আমি খুবই অল্প বাজেটে তৈরি করেছি। পাশাপাশি এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর বেটা মাছটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা তৈরিতে কোন জিনিসের কত দাম পড়েছে তা কিন্তু আপনারা ভিডিওর কোনায় দেখতে পাবেন। তো কিভাবে আমি পুরো ট্যাঙ্ক সেটআপটি করি, আপনারা দেখতে চাইলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি দোকান থেকে এই 9x6x6 অ্যাকুয়ারিয়ামটি পছন্দ করি। দুঃখিত, পছন্দ বললে ভুল হবে, কারণ আমি এই সম্পূর্ণ ট্যাঙ্কটি নিজে কাস্টমাইজ করে তৈরি করি। এই অ্যাকুয়ারিয়ামটির পিছে কিন্তু একটি আয়না দেওয়া আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাকুয়ারিয়ামটি কিনতে আমার খরচ হয়েছে 400 টাকা। যেহেতু এটা কাস্টমাইজ করে তৈরি করা, যার কারণে দামটা একটু বেশি নিয়েছে। আপনারা আরো কমের মধ্যে রেডিমেড ট্যাঙ্ক পেয়ে যাবেন। এরপর আমি এই দোকান থেকে একটি বেটা ফিশ পছন্দ করি। এই বেটা ফিশটি দেখতে মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে সুন্দর, যার কারণে দোকানদারকে আমি বলি বেটা ফিশটি আমাকে প্যাকেট করে দেন। এই বেটা ফিশটির দাম নিয়েছে কিন্তু 300 টাকা। যেহেতু গ্রাম অঞ্চলের দোকান, যার কারণে এগুলোর দাম একটু বেশি। আশা করি আপনারা আরো কমের মধ্যে পেয়ে যাবেন। এরপর আমি কিছু সিরামিক রিং নিয়ে নেই। এগুলো প্রতি পিস আমার থেকে 5 টাকা করে রেখেছে। যেহেতু এখানে মোট 3টি সিরামিক রিং রয়েছে, যার কারণে এখানে 3টির দাম 15 টাকা হয়। পাশাপাশি আমি দোকান থেকে 1 কেজি পরিমাণে হোয়াইট সেন্ট নিয়ে নেই, যার দাম পড়েছে মাত্র 50 টাকা। এরপর আমি দোকান থেকে সবকিছু প্যাকেট করে নিয়ে বাড়িতে চলে আসি। এরপর ট্যাঙ্কটিকে আমি আমার টেবিলের উপর রাখি প্ল্যান্টেড সেটআপটি তৈরি করার জন্য। সেটআপটি তৈরিতে আমি যে সাদা বালুগুলো কিনে এনেছিলাম, সেই সাদা বালুগুলো অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এই সাদা বালুতে অনেক পরিমাণে ময়লা থাকে। আপনাদের এখানে সাদা বালু কয় টাকা করে কেজি বিক্রি করা হয় কমেন্ট করে জানাবেন। এরপর আমি সাদা বালি দিয়ে আমার ট্যাঙ্কের নিচে একটি সুন্দরভাবে লেয়ার তৈরি করে নেই, যাতে গাছগুলো অনেক সুন্দরভাবে লাগানো যায় এবং দেখতেও যেন অনেক বেশি পরিমাণে সুন্দর লাগে। এরপর আমি আমার ট্যাঙ্কের তলাটা সম্পূর্ণভাবে বালি দিয়ে ভরাট করে দেই। এরপর বালিগুলোকে ভালোভাবে সমান করে দেই। বালির ভিতর যেন ফাঁকা না রয়ে যায়, তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেই, যার কারণে বালিগুলো চাপ খেয়ে থাকবে। ট্যাঙ্ক তৈরিতে আমি এই কালো কালারের পাথরটি ব্যবহার করব। এটি কিন্তু আমি রাস্তা ভাঙার সময় রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছি, যার কারণে আমার এটিতে কোনো প্রকার টাকা খরচ হয়নি। আর চিন্তা করবেন না, এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রসেস করা, যার কারণে মাছের কোনো প্রকার ক্ষতি হবে না। আর কালো পাথরটি চারপাশে পাথর দেওয়ার জন্য আমি এই বড় পাথরগুলো ব্যবহার করব। এই পাথরগুলো কিন্তু আমি রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছি, যার কারণে এগুলোতে আমার টাকা খরচ হয়নি। এরপর আমি ট্যাঙ্কের ভিতর একটি বড় পাথর পিছনে দিয়ে তার সামনে কালো পাথরটি রেখে চারপাশে পাথর দিয়ে দেই, যাতে পাথরটি না পড়ে যায়। এরপর আমি প্লান্টস হিসাবে এই 2টি প্লান্টসই ব্যবহার করব। যেহেতু এটা বেটা ফিশের ট্যাঙ্ক সেটআপ, যার কারণে এখানে বেশি পরিমাণে গাছ না দেওয়াই ভালো। বেশি পরিমাণে গাছ দিলে বেডটার আসল সৌন্দর্যটাই উপভোগ করা যাবে না। তো আপনারা এই গাছ দুটির নাম জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, দেখি কারটা সঠিক হয়। এরপর আমি গাছ দিয়ে ট্যাঙ্কটি সেটআপ করা শুরু করি। আমি গাছের গোড়ার সাথে ছোট করে একটি পাথর বেঁধে দিয়েছি, যাতে গাছগুলো উঠে না যায়। এরপর আমি সবগুলো গাছ আমার ট্যাঙ্কে লাগানো শুরু করি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার ট্যাঙ্কটিকে প্লান্টস দিয়ে সাজাই। এরপর কিন্তু আমি আমার ট্যাঙ্কের কর্নারে কিছু সিরামিক রিং দিয়ে দেই, যেগুলো আমি কিনে এনেছিলাম। আপনারা অনেকে বলবেন যে আমি তো 3টি সিরামিক রিং কিনে এনেছি, এখানে এত বেশি কেন? এখানে আমি আমার আগের ট্যাঙ্ক থেকে কিছু সিরামিক রিং অ্যাড করেছি, সমস্যা নেই, আপনারা 2 থেকে 3টি দিলেই হবে। এরপর আমি আমার ট্যাঙ্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য এখানে কিছু ছোট ছোট সাদা পাথর দিয়ে সাজিয়ে দেই। এরপর আমাদের ট্যাঙ্কটি কিন্তু সম্পূর্ণ রেডি, এখন খালি পানি দেওয়ার পালা। আমি এখানে পানি দেওয়ার জন্য একটি পলিথিন ব্যবহার করি, যাতে পানিটা ঘোলা না হয়ে যায়। পানি ঘোলা হয়ে গেলে কিন্তু ট্যাঙ্কটি দেখতে একটু সুন্দর লাগবে না, তাই আপনারাও প্রয়োজনে এখানে পলিথিন ব্যবহার করবেন। এরপর কিন্তু আমি আমার ট্যাঙ্কে পানি দেওয়ার কাজ শুরু করি। পানি দিতে আমার অনেক পরিমাণে সময় লাগে। পানিটা যত পরিমাণে ধৈর্য সহকারে দিবেন, ট্যাঙ্কটা কিন্তু তত পরিমাণে পরিষ্কার থাকবে। এখানে গাছগুলোকে আমি একটি চিমটার সাহায্যে সোজা করে দেই। এরপর কিন্তু আমাদের ট্যাঙ্কটি সম্পূর্ণ পরিমাণে রেডি। ট্যাঙ্কটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে এবং পানিটাও অনেক পরিমাণে বেশি ক্লিয়ার হয়েছে, কারণ আমরা পানিটা অনেক সুন্দরভাবে দিয়েছিলাম, তাই ট্যাঙ্কটি এতটা বেশি পরিমাণে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার কিন্তু আমাদের ট্যাঙ্কে মাছ ছাড়ার পালা, কিন্তু তার আগে আমি এই ট্যাঙ্কে একটি ফিল্টার ব্যবহার করব, যেটি হলো একটি হোপ ফিল্টার। এই ফিল্টারটি কিনতে আমার খরচ হয়েছিল 700 টাকা। এই ফিল্টারটি অনেক ভালো পরিমাণে পানি পরিষ্কার করে, তাই আমি এটাকে এখানে ইউজ করেছি। এরপর আমি আমার ট্যাঙ্কে মাছ ছাড়বো। এখানে আমি মাছটিকে অ্যাক্লিমেশন করার জন্য কিছুক্ষণ রেখে দেই। কিছুক্ষণ পরে অ্যাক্লিমেশন কমপ্লিট হয়ে গেলে
গেলে মাছটিকে ছেড়ে দেয় ওর নতুন ঘরে। মাছটি কিন্তু এখানে অনেক সুন্দরভাবে ঘোরাফেরা করছে, দেখে মনে হচ্ছে ঘরটি তার পছন্দ হয়েছে। তো আপনারা কিছুক্ষণ এই অ্যাকুরিয়ামটির সৌন্দর্য দেখুন। আপনাদের কাদের কাদের বেটা মাছ পালতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। আমার কিন্তু এই ট্যাঙ্ক সেটআপটি তৈরি করতে কত টাকা লেগেছে তা কিন্তু আপনারা সব টোটাল দেখতে পাচ্ছেন। আপনারাও চাইলে কিন্তু এরকম অল্প বাজেটে একটি প্রপার বেটা সেটআপ তৈরি করতে পারেন। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা তাদের জেলার নাম কমেন্ট করে জানান, দেখি কোন কোন জেলা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন। আর এরকম আরো নতুন নতুন ইউনিক সব প্লান্টেড সেটআপ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।